সুপারভাইজার ও মাঠকর্মী নিয়োগের পর্যায়ে আজকে আমরা যেটা দেখেছি, আওয়ামী লীগের সভাপতির মেয়ে সুপারভাইজার হয়, আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারির মেয়ে সুপারভাইজার হয়, কিন্তু আমাদের মেধার ভিত্তিতে এই কি হয় নাই, টাকার বিনিময় হয়েছে, রাতের অন্ধকার হয়েছে এবং আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য হয়েছে। নাচল উপজেলা ইউনো নাচল আমাদের মেসেজ পরিষ্কার, ইউনো অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের চলবে এবং পরিণত হয়েছে নাচলের ইউনোকে প্রত্যাহার করতে হবে, সমাজ সেবার অফিসারকে প্রত্যাহার করতে হবে, তারপরে এই নাচল উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগের সেই দিন থেকে আমরা ইউনো মহোদয়কে বলেছি, শুনেন এটা তারেক রহমানের প্রোগ্রাম, আমাদের প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, এই প্রোগ্রামে বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে করবেন। তারপরে বলেছি যে পরীক্ষা আপনারা নিচ্ছেন, আপনাকে কোনো কথা বলেননি, পরীক্ষা নেন, অসুবিধা নাই। 800 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যদি আপনারা 150 জন মেধা তালিকা রাখেন, তারপরে আলোচনার টেবিলে বসেন। আসলে আমরা আওয়ামী লীগের দোসর এবং যারা এই আমাদের কর্মসূচির বিপক্ষে ছিল, এই ফ্যামিলি কার্ডের বিপক্ষে যারা কথা বলেছে, তাদেরকে আমরা প্রধান কোনো দায়িত্ব দিব না। সেটা হতে হবে বিএনপির এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ বলে কথা নাই। যেই গ্রুপ আমাদের বিএনপির হতে হবে। আমাদের কোনো কথা তর্ক না করে, চুরি করে রাতের অন্ধকারে রাত 11টার সময় অবৈধভাবে অবৈধ নিয়োগ ফলাফল দিয়েছে। এটা সম্পূর্ণ আওয়ামী লীগের এবং জামাতের দোসর এবং কিছু অফিসার আছে এখানে ইউনোর দাসগিরি করে। আমরা এই কারো দাসগিরি মেনে নেব না। আমরা চাই এই ভুয়া নিয়োগ এটাকে বাতিল করে অবিলম্বে আলোচনার টেবিলে বসে পুনঃ নিয়োগ আবার দিতে হবে।